আমরা যেটা করি কুরবানি করি, কিন্তু এই সময় অন্য মুসলমান যারা তারা এই জিনিসটা দেখে বড় বাদ লাগে, কেউ যে এরা দাওয়াতও দেয় না, এরপরে তারা অত কামটা করে না। আমরা পোস্টার লাগাইয়া হয়ে ও কাজটা হলো, এরপরে আমরা এটার মধ্যে মানুষের না। কিন্তু মুসলমানের একটা মজহব, একটা তিওহার, এই তিওহারের মধ্যে দেখা যায় তারা পোস্টারও লাগাই না, কিচ্ছু করে না। সময় আইতে সময় তারা নিজে চিন্তা করে ও কাজটা হলো, ও কাজটা দেখে তারা এটা লাগে বাদ লাগার কারণে তারা আমরার উপরে কিতা করতে চাই। এখন বলা হয়ে গেছে যে ছাগল কুরবানি পর্যন্ত ব্যান্ড লাগাইতে চাইতে হবে। আমরা যদি একটু এই 15-20 বছরের ভিতরে এডুকেশন লাইনের দিকে যদি আমরা উপরে উঠি না, আমরা বড় আইপিএস অফিসার যদি হই না, বড় কোনো জিনিসের মধ্যে যাই না, রাজনীতির মধ্যে যদি যাই না, গিয়া আমাই না, শিক্ষা বেশ লই না, তাহলে আপনার লাগি করা এই হিন্দুস্তানের মধ্যে বসবাস করা আপনার লাগে মুশকিল হইব। তো আমরা জরুরি হইল গিয়া এই সময়টারে গণ্যমান্য মানিয়া শিক্ষার দিকে আগ্নি বাড়িতা। শিক্ষার দিকে যদি আগ্নি বাড়ি না, আমরা লাগে জিনা মুশকিল হয়ে যাব। জায়গার মধ্যে আমরা মারবা, কিন্তু আমরা এই দিকে আমরা বিলকুল ধ্যান নাই। তো দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা কুরবানি করে কি তাই কুরবানির টাকা ডাইটা গরিবরে দিলে গরিবর ফায়দা হইল। দা ইকোনমিক্যাল ফায়দা কিটা বা ফাইন্যান্সিয়াল ফায়দা কিটা এই কুরবানির? ফাইন্যান্সিয়াল ইকোনমিক্যাল ফায়দা হলো গিয়া মাসি ফায়দা ওটা যে কুরবানি করার কারণে আপনার পড়োশি যারা গরিব আছেন এবং আত্মীয়স্বজন আছেন যারা কোনোদিন মাংস লইতে পারবে না, তারা